কেউ আত্মহত্যা করতে পারে এরকম একজন মানুষের কোনো সতর্ক সংকেত বা আচরণের মধ্যে পরিবর্তন কোনো কিছু লক্ষণীয় বিষয় আছে কিনা? এক্স্যাক্টলি, খুবই চমৎকার একটা প্রশ্ন, এবং আমার মনে হয় যে এটা আমাদের সবারই জানা দরকার যে আসলে কিভাবে আমরা বুঝতে পারি বা আইডেন্টিফাই করতে পারি একটা মানুষের মধ্যে আত্মহত্যা প্রবণতা তৈরি হচ্ছে। আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে কোনো একটা আত্মহত্যার ঘটনা আসলে অনেকে খুব বিস্ময় প্রকাশ করে যে এই মানুষটা আত্মহত্যা করে ফেললো, বা দেখা যাচ্ছে যে তার সহপাঠীরাও বুঝতে পারে নাই যে তার মধ্যে এরকম একটা পরিবর্তন হচ্ছিল। জি। এটা বুঝতে না পারার কারণ হচ্ছে যে এই যে ডেঞ্জার সাইন বা যে লক্ষণগুলো তার মধ্যে ধীরে ধীরে তৈরি হয়, এগুলোকে হয়তো তারা জানতে পারে নাই, অথবা এগুলো যে লক্ষণ হতে পারে এটা হয়তো তারা সেভাবে বিবেচনা করে নাই। তো লক্ষণগুলো আমি একটু বলি, তাহলে জি। সবার জন্য জি। সুবিধা হবে। প্রথম যেটা আমাদেরকে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে যে কোনো ব্যক্তির প্রিভিয়াসলি বা পূর্বের কোনো আত্মহত্যার চেষ্টা, চিন্তা বা প্রচেষ্টা ছিল কিনা, যেগুলোকে আমরা অ্যাটেম্প্ট বলি। বাংলাদেশে একটা গবেষণা আছে, সেখানে দেখা গেছে যে গড়ে 100 জনের প্রায় 3 থেকে 4 জনের লাইফে আত্মহত্যার একটা প্রচেষ্টা থাকে। তাহলে যে মানুষের জীবনে একবার আত্মহত্যার প্রচেষ্টা আছে, সেই মানুষ সারা জীবনের জন্য আত্মহত্যার জন্য ঝুঁকিতে আছে। এর বাইরে আত্মহত্যাগুলো আসে কিভাবে? আত্মহত্যার চিন্তা আসার একবারে প্রথম যে ধাপটা, সেই ধাপটা হচ্ছে যে মানুষের মনে হতে থাকে যে লাইফটা মিনিংলেস, অর্থহীন, এই জীবন বোঝা হয়ে গেছে, বেঁচে থাকার চাইতে হয়তো মরে গেলেই ভালো। এটা সে অনেক সময় প্রকাশ করে ফেলে। আবার অনেক সময় হয় কি যে তারা হয়তো বলে যে হচ্ছে যে আমি যদি গাড়ির নিচে পড়তাম, আমি যদি ঘুমায় আর না উঠতাম। মানে এই যে একটা পরোক্ষভাবে, সে হয়তো সরাসরি বলছে না যে আমি আত্মহত্যা করে ফেলবো, কিন্তু সে এমন সব কথাবার্তা বলছে যেখানে থেকে মনে হতে পারে যে সে তার জীবনের ব্যাপারে হতাশ হয়ে গেছে। তাহলে এটা একটা বড় ধরনের সাইন। 2 নম্বর হচ্ছে যে মানুষ, একটা স্বাভাবিক মানুষ, হঠাৎ করে তার আচরণের পরিবর্তন হচ্ছে, সে একা একা হয়ে যাচ্ছে, সে একটু চুপচাপ হয়ে যাচ্ছে, সে অন্যদের সাথে কথা কম বলছে, মিশছে কম। এটাও কিন্তু আমাদেরকে একটা ডেঞ্জার সাইন হিসেবে নিতে হবে। তো মোটা দাগে এই কয়েকটা ব্যাপার যদি আমরা কোনো মাথায় একটা রাখি। বিশেষ স্ট্রেসের মধ্যে কেউ আছে, হ্যাঁ, এই ডেফিনেটলি সময়টাতে সে এটা একটা সাপোর্ট ইম্পর্টেন্ট। তাকে হ্যাঁ, সেটা পাচ্ছে হতে কিনা? পারে, যেমন ধরেন একটা স্টুডেন্ট তার পরীক্ষায় ফেল করেছে, অথবা তার রিলেশনশিপে সেখানে ব্রেকআপ বা এই ধরনের কোনো ঘটনার মুখোমুখি সে হয়েছে। তো সেই সময়গুলো কিন্তু তার জন্য ঝুঁকিপূর্ণ। তো আমরা যদি জানতে পারি যে এই মানুষটা এরকম একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে তার মধ্যে আত্মহত্যার চিন্তা আছে কিনা সেটার ব্যাপারে খোঁজ নিতে হবে। জি।